আমার আজকের লাইভ গীতা পাঠ। তো আমি আজকে সংক্ষিপ্ত সময়ে একটি অধ্যায় পাঠ করব। এখানে লটারির মাধ্যমে আমি দেখাতে চাবো যে কোন অধ্যায়টা পাঠ করব। আমি এখানেই আপনাদের সামনে বলছি। এখানে 700 শ্লোক এবং 84টা মাহাত্ম্য আছে। তো 784টা টোকেনের মধ্যে আমি একটি টোকেন উঠাবো। তো যেই টোকেনটা উঠাবো, যে শ্লোকটি পড়বে, অর্থাৎ ওই অধ্যায়টা আমি পাঠ করে শোনাবো এবং ওই শ্লোকটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটি টোকেন নেওয়ার চেষ্টা করছি, একটি টোকেন নিচ্ছি। টোকেনটা আপনাকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে, আপনার তো উল্টে দেখবেন, দেখা যাচ্ছে, উল্টে হচ্ছে নাকি? 18-র 46 নম্বরটা শ্লোক। হয়তো আপনাদের এখানে উল্টে দেখা যাচ্ছে। তো 18 অধ্যায়, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়, আমরা মুখ্য যোগের 46 নম্বর শ্লোকটি আগে দেখি কি, তারপরে আমরা পুরো অধ্যায়টা পাঠ করব। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, আমাদের সর্বশেষ মুখ্য প্রাপ্তি। তো শ্রীকৃষ্ণ ভগবানের যে ইচ্ছায় আজকের যে দেখেন লটারির মাধ্যমে 784 শ্লোকটার মধ্যে এই অষ্টাদশ অধ্যায় উঠেছে, মানে কি, যে আমরা আসলে এটা সাফল্য হওয়ার সম্ভাবনা আছে। কেননা মুখ্য যোগ মানে মুখ্য প্রাপ্তি বা মুক্তি, পরম প্রাপ্তি যেটা, সেটি কিন্তু এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল। সুতরাং এটি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখি অষ্টাদশ অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলছে, ইয়ত্ত প্রতিভূতানাম ইয়ন সর্বমিদম ততম সকর্মা তমভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানবা। অর্থাৎ এই শ্লোক দিয়ে বলছেন, যাহার ইচ্ছায় মানুষের সকল